আসসালামু আলাইকুম। ১০৯ নং ঘাঘটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ টাইফয়েড টিকাদান কর্মসূচির চলমান অবস্থায় আছে। দেখেন, ছোটবেলার কথা মনে হয়ে যাবে অনেকেই। আমাদের ছোটবেলার কথা মনে হয়ে গেল। এখন ছাত্র নিয়ে কাজ করি। আমরা যখন ছাত্র ছিলাম তখন একই অবস্থা ছিল। যখন বিদ্যালয়ে কোনো টিকাদান কর্মসূচি হবে, ঠিক সেই দিন মানে খুব কঠিন অবস্থা যাইতো। আজকে হঠাৎ মনে হয়ে গেল। আসলে এই ভীতিটা ছোটোবেলার অনেকেরই ছিল। বিশেষ করে আমার অবস্থার কথা বলছি। আমার একটা ছোট মজার গল্প আছে। যখন বিদ্যালয়ে কোনো সময় টিকার কথা শুনতাম, মানে আগামী ২-৪ দিনের মধ্যে হয়তো টিকা দিতে আসবে, তাহলে যে ঘটনাটা আমার জীবনে ঘটতো সেটা ছিল খুব মজার। সবাই হাসবেন শুনলে। আমাদের ছোটোবেলায় আজকে থেকে প্রায় কত বছর, ৪০ বছর থেকে ৪২ বছর আগের কথা বলছি। যখন প্রাইমারি স্কুলে পড়ি, আমার প্রাইমারি স্কুলটা ছিল খুব সুনামধন্য, কিন্তু যেই ভবনের জানালা ছিল আর কি, কিছু জানালা ছিল ভাঙা। তো টিকা দেওয়ার কথা শুনলে, যখন শুনতাম যে ২-১ দিনের মধ্যে টিকা আসবে বিদ্যালয়ে, তখনই চিন্তা করতাম কোন জানালার পাশে বসবো, কোন জানালাটা একটু বেশি ভাঙা আছে ওই জানালাটার পাশে বসতাম। তো যাই হোক, আমাদেরকে যারা ভয় পাইতাম তাদেরকে অনেক সময় আটকাইতো, মানে দরজা লাগিয়ে দেওয়া হতো। তো যখন শুনছি যে আজকে টিকা দেবে, তা আমি মোটামুটি অ্যালার্ট ছিলাম। আমার মনে হয় না যে আমি ছোটোবেলায় কোনো একটা টিকা নিয়েছি, কারণ আমার স্পষ্ট মনে আছে আমার বিদ্যালয়ের অপোজিটে ছিল কলা গাছের বাগান। তো লুকানোর সবচেয়ে একটা ভালো সিস্টেম কলা বাগান দিয়ে বের হয়ে চলে যাওয়া। আসছি বিদ্যালয়ে, কোনো সময় বিদ্যালয়ে মিস করতাম না যখন স্কুলে যেতাম। তো যখন শুনলাম যে আজকে তো টিকা দিতে আসবে, ক্লাস শেষ করে হাজিরা ডেকে তখন টিকা দেবে, তো এরই মধ্যে যখন দেখছি যে সবাই মোটামুটি যাদের কাজে ব্যস্ত, আমার হিসাব হচ্ছে আমার কাজটি সঠিক সময়ে, আমার যে সিদ্ধান্তটা নেওয়ার দরকার সেটা আমাকে নিতেই হবে। তো আমি সুযোগ খুঁজছি কী করা যায়। সঠিক সময়ে সঠিক কাজটা তো করতেই হবে। আর মনেই আছে ভাঙ্গা জানালা, কলা বাগানের পাশে সেই ভাঙ্গা জানালা দিয়ে সঠিক সময়ে বের হয়ে একদম বাড়িতে এক দৌড়। টিকা মনে হয় না জীবনে একটাও নেওয়া হয়েছে। তো যাই হোক, আল্লাহ বাঁচিয়ে রেখেছে, অনেক সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, টিকা নেবেন, টিকা নিতে হবে। এখন সমাজ সচেতন, এখন আর ভাঙ্গা জানালা নেই, আমাদের ভবন সব অনেক সুন্দর এখন। তো যাই হোক, আমরা আটকায় দিতে হয় না। এখন এই যে দেখলেন আমার বাচ্চারা স্বতঃস্ফূর্তভাবে কেউ কেউ দিয়েছে, কাউকে বুঝিয়ে সুজিয়ে দিচ্ছি, এভাবে সবাই মোটামুটি টিকা নিয়েছে। তো টিকাতে বাদ পড়েছে এমন সংখ্যা খুব কম। ধন্যবাদ সবাইকে।